বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে নাকি আমরা ভুল বাস্তবতা দেখছি? বাজারে গেলেই বোঝা যায় দাম শুধু বাড়ছেই, আগের টাকায় এখন অর্ধেক জিনিসও পাওয়া যায় না। ডলারের দাম বাড়ছে, আমদানি খরচ বাড়ছে, কিন্তু আমাদের ইনকাম প্রায় একই। মাস শেষে হিসাব মেলে না। মধ্যবিত্ত পরিবার এখন চাপে, অনেকে সেভ করতে পারছে না, কেউ কেউ ঋণের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে কি অর্থনীতি ভেঙে পড়ছে? কিন্তু এখানে আছে চমকপ্রদ সত্য। বাংলাদেশের জিডিপি এখনও বাড়ছে, গার্মেন্ট সেক্টর এখনও শক্তিশালী, রপ্তানি এখনও চলছে। তাহলে সমস্যা কোথায়? কেন মানুষ কষ্ট পাচ্ছে? আসল সমস্যা ইনকাম ইকুয়ালিটি। ধনী আরও ধনী হচ্ছে, মধ্যবিত্ত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটাই সাইলেন্ট ক্রাইসিস। বিশ্বব্যাপী চাপও আছে, যুদ্ধ, ডলার সংকট, মন্দা, সব কিছুর প্রভাব বাংলাদেশে পড়ছে। বাংলাদেশের অর্থনীতি এখনও ধ্বংস হয়নি, কিন্তু এটা ওয়ার্নিং জোনে আছে। সঠিক সিদ্ধান্ত নিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, আর যদি ভুল হয় পরিস্থিতি আরও খারাপ হবে। আপনার কি মনে হয়, কোল্যাপস না গ্রোথ? কমেন্টে